সবাইকে, কেমন আছো? আমি কিন্তু অনেকটাই ভালো আছি। আজ যাচ্ছি একটু ফালাকাটাতে, একটু কাজের জিনিসপত্র কিনতে, কারণ অর্ডার এসেছিলো, সেগুলো বানাতে হবে। তো টাইম টু টাইম তো দিতে হবে, তাই না বলো? কাউকে পাইনি, তাই একাই যাচ্ছি। একাই আছো তাই না? আমার জিনিস কি আমার সাথে আর যাবে, সঙ্গ দেবে, সে বেকার বেকার কানে যাবে? দেখো দুই সাইডে কিন্তু সবুজ সবুজ, তাই না বলো? ধান গাছ, কিন্তু ধান গাছগুলো কিন্তু দেখতে অপূর্ব লাগছিল। কারণ ধান জিনিসটাই হচ্ছে অপূর্ব জিনিস একটা, মানে কি বলবো, ধান মানেই তো লক্ষ্মী। যখন সবুজ থাকে তখনও কিন্তু অপূর্ব দেখতে লাগে, আর যখন মানে ধান পেকে যায় সোনালি কালার, তখন কিন্তু আরও দারুণ লাগে। তো দেখো এখানে সামনে একটা মন্দির পড়ে নিয়েছিল, আমি প্রণাম করে নিয়ে নিলাম, তারপরে যাচ্ছি। প্রায় এসেই পড়েছি বাজারে। তো দেখো এখানে ভেবেছিলাম কি দুর্গাপুজোর প্যান্ডেল শুরু হয়ে গেল এত তাড়াতাড়ি, তারপরে দেখলাম না, এখানে হচ্ছে গণেশ পুজো হবে, তো তার জন্য প্যান্ডেলটা হয়েছে। আর তোমরা কি দেখতে পেলে? দুর্গাপুজো বলছিলাম, আর ওইদিকে দেখো পুজো, ওই যে ঠাকুর মূর্তি বানানো হচ্ছে। তারপরে চলে আসলাম আমার কাজে। পুজো তো এসেই পড়লো, এখন আরও কত না অর্ডার আসবে, তো সময়ই পাবো না, জানি না কি হবে। তো তারপরে সব কিছু নিয়ে খেয়েছিলাম 20 টাকার ফুচকা। অনেক দিন থেকে মন চাইছিল ফুচকা খেতে, খেয়ে দিয়ে তারপরে চলে যাচ্ছি। এই দেখো এইখানেও কিন্তু প্যান্ডেল শুরু হয়ে গেছে, দুর্গাপুজোর প্যান্ডেল পাশ করা হয়ে গেছে। তো এদিকে হয়ে গেছে, আমাদের গ্রামের সাইডে কিন্তু এখনও হয়নি। এখনও হয়নি। পুজোর কয়েকদিন আগে থেকে শুরু হয়, কিন্তু যখন একটু শহরের দিকে আসি তখন মনে হয় কি না পুজো এসে গেছে। আর পুজো বলতে একটা আনন্দ, মানে কি বলবো, একটা আলাদাই একটা আনন্দ। পুজো আসছে, কত কেনাকাটা, কত ঘুরতে যাওয়া, কি দারুণ লাগে যখনই, মানে এই পুজোটার জন্য বাঙালির, মানে কি বলবো, সবথেকে বড় পুজো। এই পুজোটার জন্য আমরা কত দিন অপেক্ষা করে থাকি, এক একটা দিন গুনতে থাকি